তহবিল বা অনুদান সংগ্রহের প্ররোচনায় শিশুদের ব্যবহার নিষিদ্ধ করে নতুন খসড়া আইন প্রকাশ করেছে সৌদি আরব। দাতব্য কার্যক্রমে স্বচ্ছতা আনা, দাতাদের অধিকার রক্ষা এবং প্রতারণা রোধ করার লক্ষ্যে ফান্ড রেইজিং গভর্নেন্স রুল নামের এই খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ইস্তিতলা নামক প্ল্যাটফর্মে খসড়া এই আইনের উপর জনসাধারণ তাদের মতামত ও পরামর্শ দিতে পারবেন। নতুন নীতিমালায় অনুদান গ্রহীতাদের গোপনীয়তা ও সম্মান রক্ষার উপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সাহায্য প্রার্থীদের এমন কোনো ছবি বা ভিডিও প্রচার করা যাবে না যা তাদের আত্মসম্মানে আঘাত করে বা তাদের অসহায়ত্বকে পুঁজি করে। এছাড়া বিজ্ঞাপনে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়া, নিশ্চিত পুরস্কারের লোভ দেখানো কিংবা ধর্মীয় গ্রন্থের অপব্যাখ্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দাতারা যেন অনুদান সংগ্রহের বৈধতা যাচাই করতে পারেন, সেজন্য প্রতিটি প্রচারণায় নিরাপদে দান করুন সেবার একটি কিউআর কোড যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। ধর্মীয় অনুভূতির অপব্যবহার রোধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এই খসড়া আইনে। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া পবিত্র ২ মসজিদ প্রাঙ্গণে কোনো ছবি তোলা যাবে না। এমনকি অনুদান সংগ্রহের কোনো বিজ্ঞাপনে পবিত্র কাবাঘর, পবিত্র ২ মসজিদের নাম বা অন্য কোনো পবিত্র প্রতীক ব্যবহার করা যাবে না। পাশাপাশি আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্ররোচনায় অনুদানের লক্ষ্যমাত্রা, সংগৃহীত ও বাকি অর্থের পরিমাণ এবং বিজ্ঞাপন ও আনুষঙ্গিক খরচের হিসাব সুস্পষ্টভাবে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে ২ থেকে ৩ গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা।